মানুষের মনের অন্ধকার আর অজ্ঞতা দূর করার জন্য হিন্দু ধর্মের সর্বোচ্চ আরাধ্য দেবাদিদেব মহাদেবের পুজো ও ব্রত পালন করা হয়। বাবার অগণিত ভক্ত শিবলিঙ্গে গঙ্গা জল, দুধ, বেলপাতা, ফুল দিয়ে ভক্তি ভরে বাবার পুজো করে থাকেন। আমরা বলেছিলাম যে এই শ্রাবণ মাস পর আমরা কিন্তু মহাদেবের ভিডিও নিয়ে আসবো, আর আমরা যেখানে যাব সেখানে মহাদেবের মন্দির থাকবে না, এটা হতেই পারে? তোমরাই বলো। আমরা এই শ্রাবণ মাসে চলে এসেছিলাম কয়েকজন মিলে দীঘায় ট্যুর করতে, কিন্তু সেখানেও আমরা বাবার মন্দিরে চলে এলাম, বাবারের ডাকে হয়তো চলে এসেছি। তো চলো, আজকের পুরো ভিডিওটা থাকছে এই মন্দির নিয়ে, সঙ্গে থাকবো। আজকে আমরা যেই মন্দিরে এসে পৌঁছেছি, এই মন্দিরটির নাম চন্দনেশ্বর মন্দির। এই মন্দিরটি উড়িষ্যার অবস্থিত। দীঘা থেকে মাত্র 1 কিলোমিটার দূরত্বে এই মন্দিরটি রয়েছে। তো বন্ধুরা, মন্দির সম্পর্কে তো পুরো ইনফরমেশন তোমাদের শেয়ার করব, কিন্তু সবার আগে তোমাদের বলে ফেলি তোমরা এই মন্দিরে পৌঁছাবে কি করে। মন্দিরটি ন্যাশনাল হাইওয়ে 116 এর প্রান্তে চন্দনেশ্বরে অবস্থিত। চন্দনেশ্বর গোল চত্বর থেকে চন্দনেশ্বর তালসারি রোড নিয়ে প্রায় 200 মিটার পরে মন্দিরটি আপনার ডান দিকে হবে। আরো বিস্তারিত জানার জন্য গুগল ম্যাপ ফলো করে নিন, যার লিংক আমরা ডেসক্রিপশন বক্সে শেয়ার করে দিয়েছি। আমরা তো অনেকেই দীঘাতে আসি, কিন্তু আপনারা জানেন কি, দীঘাতে তো অবশ্যই এখন জগন্নাথ দেবের মন্দির হয়েছে, অনেকই সুন্দর, সেটা আমরাও দর্শন করেছি। কিন্তু দীঘাতে বিচ, তারপরে জগন্নাথ দেবের মন্দির ছাড়াও কিন্তু একটা মহাদেবের মন্দির আছে, সেটা সম্পর্কে আপনারা কি জানেন? তো চলুন, আজকের ভিডিওটা আমাদের অজানা শহরের পক্ষ থেকে থাকছে মহাদেবের মন্দির নিয়ে, যেটা আমরা প্রত্যেকটা ভিডিওই বলছি যে শ্রাবণ মাসে কিন্তু আমরা পুরো ভিডিওই দেবো মহাদেবকে নিয়ে, ঠিক আছে? তো যেখানে যেখানে আমরা যেতে পারবো আমাদের অভিজ্ঞতা তোমাদের সাথে শেয়ার করব। তো তেমনই এক মন্দিরে আমরা চলে এসেছি, দীঘার খুব কাছাকাছি। পুরো ভিডিওটা দেখতে হবে, তাহলে তোমরা পুরো তথ্যটা জানতে পারবে। আর স্কিপ না করে পুরোটা দেখো, তাহলে তোমরা কিভাবে আসবে, এই মন্দিরে কখন পুজো দেবে, এই মন্দিরের পুরো ইতিহাস সম্পর্কে পুরোটাই আমরা কিন্তু তোমাদের এই ভিডিওতেই দেখাবো, আর সঙ্গে পুরো ইনফরমেশনটা জানাবো। তো সঙ্গে থাকো আর দেখতে থাকো। ভক্তদের রোগ ব্যাধি দূর করা, বিভিন্ন মনস্কামনা পূরণ, সংসারে শান্তি ফেরানো, এমন হাজারো সমস্যায় এই মন্দির বড় ভরসাস্থল। সেই কারণে দূর দূরান্ত থেকে সংসার পরিত্যক্ত মহিলারা এখানে ভিড় করেন, ভগবানের কাছে হতে দেন, তাতে নাকি কাজ হয় বলেই দাবি ভক্তদের। এখানে যে ঈশ্বরের আরাধনা হয় তার দর্শন যিনি প্রথম পেয়েছিলেন, তিনিও ছিলেন এক পরিবার পরিত্যক্তা। কথিত আছে দেবতা তাকে এই স্থানে দর্শন দিয়েছিলেন, যার ফলে তিনি পরিবারের সঙ্গে শান্তিতে সংসার করতে পেরেছেন ঈশ্বর দর্শনের পর। চন্দনেশ্বর মন্দির উড়িষ্যার বালেশ্বর জেলায় অবস্থিত একটি বিখ্যাত শিব মন্দির। এটি দীঘা শহরের কাছে অবস্থিত এবং এখানে প্রতি বছর উড়িয়া নববর্ষ বা পানা সংক্রান্তি উপলক্ষে একটি বড় মেলা বসে। এই সময় অনেক ভক্ত মন্দির দর্শনে আসেন। মন্দিরটি হিন্দু ধর্মের অনুসারীদের জন্য এক গুরুত্বপূর্ণ স্থান। মন্দিরটি বেশ ছোট, তবে একটি বড় প্রাঙ্গণ রয়েছে। এটিতে পোড়া ইটের নির্মাণ সহ সাধারণ বাঙালি 12 চালা বা 12 ইট স্থাপত্য রয়েছে। 12 চালা হলো মন্দির স্থাপত্যের একটি শৈলী, যা বাংলার উদ্ভূত কিন্তু বিরল। ভিত্তি মন্দিরের ছাদের চরচালা মন্দির শৈলীর 4টে ঢালু ঢালু রয়েছে, যার উপরে মন্দিরের একটি ছোট প্রতিলিপি রয়েছে, যার উপরে ভিত্তি মন্দিরটির দ্বিতীয় স্তর তৈরি করে তারপরে শীর্ষে স্তর তৈরি করে একটি আরো ছোট প্রতিরূপ। প্রতিটি ছাদে অর্থাৎ মূল মন্দির এবং প্রতিলিপিগুলির 4টি গান রয়েছে। বড় 12টি ছাদ রয়েছে। এভাবে নাম 12 চালা। মূল ছাদের কিনারা এবং কেন্দ্রে ছোট ছোট চূড়া রয়েছে। একে বলা হয় পিনাকলেট স্টাইল বা মন্দির নির্মাণের রত্নশৈলী। যদি মূল মন্দিরের ওপর ছোট 8 চালা প্রতিরূপটি একটি চূড়া হিসেবে বিবেচনা করা হয়, তাহলে মোট 17টি চূড়া বা সপ্তদশ রত্নশৈলী রয়েছে। প্রতি বছর চৈত্র মাসে এই মন্দিরে 13 দিন ধরে চড়ক মেলা বা চৈত্র মেলা অনুষ্ঠিত হয়।
যা ভগবান শিবের উদ্দেশ্যে উৎসর্গিত। কথিত আছে মন্দিরটি মহাভারতের সময়কালে পাণ্ডবদের দ্বারা প্রতিষ্ঠিত হয়েছিল। অন্য একটি কিংবদন্তি অনুসারে মন্দিরটি রাবণ দ্বারা প্রতিষ্ঠিত হয়েছিল। মন্দিরের স্থাপত্য এবং শিলালিপি থেকে বোঝা যায় যে এটি বহু প্রাচীন কাল থেকে বিদ্যমান। এই মন্দিরে ঠাকুর মশাইদের সাথে কথা বলে জানতে পারলাম, কেউ যদি বিশ্বাস করে বাবার কাছে এসে নিজের মনস্কামনা জানান, তাহলে বাবা কিন্তু তাকে খালি হাতে ফেরান না। অনেক রোগীর রোগ নির্মূল হয়েছে এই মন্দিরে এসে, আবার অনেক মায়ের কোল ভরেছে এই মন্দিরে এসে। যেন অসীম কৃপা বাবা ওপর থেকে বর্ষাচ্ছেন এই মন্দিরটির ওপর, যেখানে মানুষ গিয়ে নিজের মনোইচ্ছা জানালে তাদের মনোইচ্ছা চটজলদি পূরণ হয়। তো বন্ধুরা, আমরা তো চলে গিয়েছিলাম এই মন্দিরে, আর তোমাদেরও বলছি শ্রাবণ মাস ভর আমাদের যেহেতু নতুন নতুন ভিডিও বাবার জন্য আসতে থাকবে, তাই তোমাদেরও বলছি তোমরাও যদি দীঘাতে যাও অবশ্যই এই মন্দিরটি চলে যেও। আমাদের নেক্সট ভিডিওতে থাকবে দীঘার থেকে কাছাকাছি আরেকটি মন্দিরের কথা, যেখানে বাবা অবস্থান করছে কিন্তু বহু মানুষেরই অজানা। এখানে তুমি দেখতে পাচ্ছ যে বাবার মন্দিরটি কত সুন্দরভাবে সাজানো, এবং মধ্যিখানে যে জায়গাটি রয়েছে যেখানে নাগ দেবতা বসে আছেন, ঠিক তার নিচে মাটির ভেতরেই রয়েছে বাবা প্রতিষ্ঠিত। এখন যে মন্দিরটি তোমরা দর্শন করছো সেটি উড়িষ্যার দেবতা, যা আমাদের মনের ভেতর রয়েছেন শ্রী শ্রী জগন্নাথ দেব, বলরাম দেব এবং সুভদ্রা দেবীর মন্দির, যেখানে এক যুগল এসে দর্শন করছিলেন। এবং আমার তো খুবই প্রাণের দেবতা এটি, আমি তোমাদের বলেছি আগেও, জগন্নাথ দেবতাকে আমার খুব ভালো লাগে। আর আশা করছি তোমাদের এই ভিডিওটা দেখে খুবই ভালো লেগেছে, কারণ এত সুন্দর একটা মন্দির আর যেখানে বাবা এত জাগ্রত। তো তোমরাও যদি দীঘায় আসো তাহলে দীঘার কাছাকাছি এই মন্দিরটা এসে কিন্তু ঘুরে যেতে পারে। তো অবশ্যই লাইক কমেন্ট করে আমাদের জানিও ভিডিওটা কেমন লাগলো, আর ভালো লাগলে যারা আমার চ্যানেলে নতুন দেখছো তারা কিন্তু পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও। তো চলো আজকে এখানেই শেষ করছি, আবার দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি একটা ভিডিওতে।